গভীর রাতে শ্বশুর আর বৌমার মধ্যে এরকম অবস্থা হয়ে গেল, সেটা শাশুড়ি মা দেখে আর সহ্য করতে পারল না। নিজের চোখে যখন শাশুড়ি মা দেখল যে এত রাতে বৌমা আর শ্বশুর মিলে, ছি, মানে কি বলবে শাশুড়ি মা, মানে মুখ দিয়ে ভাষা বন্ধ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে এই মজাদার গল্পটি তোমাদেরকে শোনাই। শ্বশুর ও বৌমার একটা বাস্তব জীবনের গল্প তোমাদেরকে তুলে ধরবো। আজকে কিন্তু এই শ্বশুর বৌমার মজাদার গল্পটা তোমাদেরকে খুব আনন্দ দিবে ও বিনোদন দিবে। তোমরা খুব মজা পাবে আজকের গল্পটাতে। এত গল্পটা মজা পাবে, শুধু তোমরা গল্পটা মনোযোগ সহকারে শুনতে থাকো, তাহলেই বুঝবে যে শ্বশুর বৌমার মধ্যে যে কিসের সম্পর্ক, সেটা মানে একমাত্র শ্বশুর আর বৌমাই বলতে পারবে। আমরা সাধারণত ঘরের বৌমাকে দেখি শ্বশুরের সামনে মাথায় কাপড় দিয়ে, মানে ঘুমটা দিয়ে মাথা নিচু করে কথা বলে, কিন্তু এই বৌমা তো একদম মডার্ন বৌমা। এই বৌমা কাপড় তো দূরে থাক, সে শ্বশুরের সামনে জিন্স টপ পরে ঘুরছে। এমনকি শ্বশুর তাকে এনেও দিচ্ছে, শাশুড়ির সামনে না দিলেও পেছনে দিচ্ছে, কারণ শাশুড়ি আবার পছন্দ করে না। শাশুড়ি আবার একটু সেকালের মানুষ, আবার শ্বশুরমশাই একটু মডার্ন। তার জন্য কি শ্বশুরমশাই আর শাশুড়ির মধ্যে না বন্ডিংটা একদমই ভালো না, কারণ এরা স্বামী স্ত্রী হলেও একজন সেকালের আর একজন একালের। এই জন্য এদের মধ্যে একটু তুতু ম্যাম্যাঁ লেগেই থাকে। তো ছেলে মাঝখান দিয়ে কার পক্ষে কথা বলবে কার পক্ষে কথা বলবে না, এই নিয়ে ছেলে একটু চুপচাপই থাকে। আর এমনিও ছেলে একটু শান্ত স্বভাবের। আর শ্বশুরমশাই যেহেতু মডার্ন, শ্বশুরমশাই চায় সবসময় মডার্ন স্টাইলে সব তার বউ থাকবে, কিন্তু ঘন্টা তার বউ তো কোনো মডার্ন তো দূরে থাক, ওসব মানুষ পছন্দই করে না। একেতে ধু, মানে মানে কি বলবো, একেতে হু তাতে তো আবার আম, মানে কি কথাটা যে বুঝে তোমাদেরকে বলতে পারছি না। মানে এমনি তো শাশুড়ি পছন্দ করে না, তার মধ্যে আবার ঘরে এলো মডার্ন বউ, তাহলে বোঝো তাহলে কি পরিস্থিতি শাশুড়ির হবে। শ্বশুরমশাই তো একদম দিলখুশ হয়ে গেছে, বৌমাকে জিন্স আর টপ দেখে খুব খুব মজা, মানে আনন্দ পেয়েছে। শ্বশুর চেয়েছিল এইরকমই বৌমা হোক মনে মনে, কিন্তু সে তার মনে মনেটা প্রকাশই করে ফেলছে, বৌমাকে দেখেই বলে দিয়েছে আমি আমার মনের মতন বৌমা পেয়েছি। শ্বশুরমশাই মানে যেটা চেয়েছে সেটা পেয়েছে, কিন্তু শাশুড়ি মা তো সেটা পায়নি। শাশুড়ি মা ওই জন্য মুখটা হাঁড়ির মতন হয়ে গেছে। আর শাশুড়ি মার বয়স যা, তার থেকে ভাব দেখায় 4 গুণ বয়স্ক বয়স্ক। এই জন্য না শ্বশুরমশাই একটুকু পছন্দ করে না। আবার শ্বশুরমশাইয়ের কিন্তু একটু বয়স হয়েছে, কিন্তু দেখলে কেউ বলবে না যে ইনি হচ্ছে আর কি, মানে এরকম বয়স, সব সময় ফিটফাট, চুলে কলপ করা, মানে একদম সব সময় ফিটফাট, কেউ বলবে না ওনার এত বয়স। উনি হচ্ছে বেশ একজন, মানে ভালো ঘরের আর কি, ফ্যামিলির পরিবারের। সবাই ওনাকে মিত্রবাবু মিত্রবাবু বলে ডাকে। তো মিত্রবাবু, মিত্রবাবু যে সবাই এক নামে এক ইসেতে চেনে, তো মিত্রবাবুর একটু তো আলাদা হাবভাব থাকবেই। মিত্রবাবুর ছেলের বউ এসেছে, মিত্রবাবুর আরও ভাব বেড়ে গেছে। এতদিন শাশুড়ির মধ্যে তুতু ম্যায় লেগেই থাকতো, কারণ আর কেউ ছিল না মিত্রবাবুর মানে কাছে কথা বলার মতন। এখন তার ছেলের বউ চলে আসছে, এখন মিত্রবাবু বেশিরভাগ সময় বৌমাকে দেয়। এদিকে এই দেখে শাশুড়ি মার তো জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। মানে এমন অবস্থা, মানে লঙ্কা বাটা যেরকম জ্বলতে থাকে ওনার এরকম। সকালবেলায় হলেই শ্বশুরমশাই আর বৌমা ফুচুর ফুচুর গুজুর গুজুর করতেই থাকে। শাশুড়িকে দেখলেই চুপ। এগুলো না শাশুড়ি মা আর নিতে পারছে না। একদিন তার ছেলেকে বলেই দিল, হ্যাঁ রে শম্ভু, এক কাজ কর, তার ছেলের নাম শম্ভু, শম্ভু এক কাজ কর, তুই তোর বউকে নিয়ে তুই আলাদা জায়গায় ঘর ভাড়া দেখতো। আর এই বউ হচ্ছে মিত্রবাবুর বউ, মানে শম্ভুর বউ, ও চাকরি করে
একসাথেই তারা চাকরি করত। দুজনের ভাব ভালোবাসা করেই বিয়ে হয়েছে। তো বিয়ের আগে সবই ভালো, সবই খুব মানে সুন্দর, বিয়ের পরে সব তেতো হয়ে যায়। তো এরকম আর কি শম্ভুর বউয়েরও অবস্থা এরকম। শম্ভুর বউয়ের নাম আয়ত্রিকা। আয়ত্রিকা নামটা ভারী মিষ্টি, আয়ত্রিকা। এটা শ্বশুরমশাই বলেছে। নামটা যেমন মিষ্টি, তেমন দেখতেও মিষ্টি, তেমন স্টাইলও মিষ্টি। মানে শ্বশুরমশাই একদম ফিদা হয়ে গেছে বৌমার উপরে। মনে হচ্ছে যেন এত সুন্দর সম্পর্ক, নিজের ঘরের বউর সাথেও এত সুন্দর সম্পর্ক না। তো যাই হোক, একদিন বলেই দিল শাশুড়ি মা শম্ভুকে, শম্ভু তুই আলাদা জায়গায় ঘর দেখ, তো ঘর দেখ, তুই নিয়ে যা তোর বউকে। অমনি শম্ভু বলল, কেন মা, কি হয়েছে? আর বলিস না, একে তো তোর বাবা সারাদিন আমার মাথা খেয়ে নিচ্ছে, তার মধ্যে এই এক বৌমা জুটছে। বৌমাও ওই রকম, যেমন শ্বশুর তেমন বৌমা। বাস, বৌমা মানে সংসার তো মন নেই, শুধু ধিরিং 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 করে বেড়ায়। অমনি শম্ভু একটু রাগী হয়ে গেল বৌমার ওই কথা শুনে। শম্ভু মাকে একটু বলল, আগে কোনো দিনও মাকে কিছু বলতো না, বাবা মার মধ্যে ঝগড়া হলেও কিছু বলতো না, এখন একটু দু একটা কথা শোনায়। শম্ভু বলে, আহ মা, ছাড়ো না, ওর কাজ করে কি করছে করুক না, এখন অফিসেও তো একটু লেট করেই যায়, তোমাদের এই সংসারের কাজ করে অফিসে যেতে যেতে দেরি হয়, এই দিকে কি করবে, এদিক করবে না ওদিক করবে, আর ওর বয়সই বা কত, একটু তো আনন্দ ফুর্তি করবেই বলো, ও যেটা পছন্দ করে ওকে করতে দাও, বাধা দিও না। আর আমি কেন অন্যের বাড়িতে ভাড়াতে যাব? নিজের বাড়ি থাকতে আমাকে কি পাগলা কুকুর কামড় দিয়েছে নাকি মা, আমি অন্যের বাড়িতে ভাড়া যাব? ছেলের কথা শুনে মা একদম চুপ হয়ে গেল, মুখে মনে হয় ফেভিকুইক গুজে ফেললো, এরকম অবস্থা। আর এই দিকে শ্বশুরমশাই, শাশুড়ি মা যখনই থাকে না, ফাঁক পায়ে শ্বশুরমশাই রান্নাঘরে এসে, বৌমা কী করছো, কী হেন করছো তেন করছো, এই করে করে বেশ তাদের বন্ডিংটা ভালোই হয়, কথাবার্তা সারাদিন চলতে থাকে। এদিকে বৌমা 1 মাসের ছুটি নিয়েছে অফিস থেকে। ওইদিকে শ্বশুরমশাইও যেখানে চাকরি করে সেখান থেকে শ্বশুরমশাইও ছুটি নিয়েছে 1 মাস। তাদের গল্প দুজনেরই মিলমিশ করে ছুটি নিয়েছে, বিন্দাস তারা কাটাবে। শাশুড়ি মা যখন টিভি দেখতে বসে, শাশুড়ি মা দেখে সেই সেকালের সিরিয়াল। এতে শ্বশুরমশাইয়েরও পোষায় না, বৌমারও পোষায় না। বৌমা চায় মডার্ন কিছু দেখতে, শ্বশুরমশাইও চায় মডার্ন কিছু দেখতে, কিন্তু রিমোট নিয়ে আর এই মানে শাশুড়ির হাত থেকে রিমোট আর পাওয়া যাবে না। রিমোট একদিন বৌমা একটু রিমোটটা নিয়ে নিজের মতন নিজে মানে যেটা পছন্দ করে সেটা দেখছিল। অমনি শ্বশুরমশাই বৌমার যেটা দেখছিল সেটা দেখে শ্বশুরমশাইয়ের খুব ভালো লাগছে। শ্বশুরমশাই পাশে এসে বসছে। অমনি শাশুড়ি মা এসে যখন দেখলো বৌমার হাতে রিমোট, শাশুড়ি মা একবার বলল, এসব কী ছাইপাস দেখো, যেগুলোর কোনো মানে নেই, সিরিয়াল দাও, সিরিয়াল দাও, আমি সিরিয়াল দেখতে ভালোবাসি। অমনি বৌমা বলল, কী সিরিয়াল? আরে বকুলতা সিরিয়াল দাও, বকুলতা। অমনি বৌমা মুখ ভেটকে বলল, বকুলতা আবার কি? তখন শাশুড়ি মা বলল, মুখ ভেটকানোর কি আছে, বকুলতা জানো না? বকুলতা কি সিনেমা সিরিয়াল? বকুলতা খুব আগেকার দিনের সিরিয়াল। অমনি শ্বশুরমশাই পাশ থেকে বলল, ও কোথার থেকে জানবে, ও কি তোমার মতন সেকালের নাকি, ও এই কালের, এই জন্য ও কোনো বকুলতা ছকুলতা জানে না। এই বলে শাশুড়িকে একটা ঝামটা দিল। শাশুড়ি এতে খুব মনক্ষুণ্ণ হয়েছে। এই কথা শুনে শাশুড়ি রিমোটটা বৌমার হাত থেকে নিয়েছিল। যখন এগুলো শুনছে যে শাশুড়িকে ঝামটা দিল শ্বশুরমশাই, তখন বৌমার হাতে রিমোটটা দিয়ে চটম করে উঠে চলে গেল। বলল, দেখো তোমরা তোমাদের মতন, আমাকে আমার মতন থাকতে দাও, তোমরা মানে নিজেকে যে কোথায় উঠায় ফেলছো সেটা তোমরা চিন্তা করো না। এই রাগে গজগজ করতে করতে ঘরে গিয়ে সে দরজা সেটে শুয়ে পড়লো, আর কোনো কথা বলল না, দরজার মধ্যে খিল দিয়ে দিল। অমনি বৌমা আর শ্বশুরমশাই একটু টিভি দেখে একটু গল্পগুজব করে, অমনি বৌমা শ্বশুরমশাই বুঝতে পারছে যে এখন বেশিক্ষণ দেখা যাবে না, তাহলে বাড়ি আজকে তুলকালম কাণ্ড বেঁধে যাবে। বৌমা চলে আসলো রান্নাঘরে, বড় স্বাদ করে আর কি মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছে, শ্বশুরমশাইকে খাওয়াবে।
শাশুড়ি মা যেন এগুলো সহ্য হচ্ছে না, বৌমা আর শ্বশুরের মিল দেখে সহ্য হচ্ছে না। বৌমা মনে মনে ঠাই নিয়েছে, এখন থেকে আর দিনের বেলা যতক্ষণ শাশুড়ি মা থাকবে ততক্ষণ সিরিয়ালও দেখবো না, কিছুই দেখবো না, দেখুক শাশুড়ি মা। ওই কথা চিন্তা ভাবনা করে শাশুড়ি মা কী করলো, শ্বশুরমশাইকেও বললো যে উনি যেটাতে সন্তুষ্ট থাকে সেটাই থাকতে দাও, ওনার মতন উনি দেখুক, ওনার দেখা হয়ে গেলে আমরা পরে দেখব। শ্বশুরমশাই বললো ঠিক আছে। বৌমা রান্না করে গেল শাশুড়ি মাকে ডাকতে, ও মা খেতে আসো। শাশুড়ি মা আর কোনো কথার উত্তরই দেয় না, কিছুই দেয় না, রেগে ভোম। যাই হোক, হাত পায়ে ধরে শাশুড়ি মাকে এনে খাওয়ানো হলো। পরের দিন শাশুড়ি মা একটু নর্মাল হলো, যেহেতু শাশুড়ি মার হাতে রিমোট, শাশুড়ি মা কিছু করতে লাগছে না, শাশুড়ি মা সারাক্ষণ টিভির ঘরে। শাশুড়ি মা টিভি দেখছে, অমনি বৌমা রান্না করছিল। শ্বশুরমশাই এদিক তাকায় ওদিক তাকায়, এসে বৌমার সাথে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল। অমনি শাশুড়ি মা পাশে এসে শুনতে পেল শ্বশুরমশাই যেন কি বলল, যে মাঝরাতে গভীর রাতে চলে আসবে কিন্তু ঠিক ওই টাইমে। বৌমা বলল ঠিক আছে, এই বলে আর কি শাশুড়ি মা শুনতে পারলো। শুনে আর যেই শ্বশুরমশাই দেখছে শাশুড়ি মা শুনছে, ফট করে কথাটাকে ঘুরাই দিয়ে বলল, বৌমা ওই যে কালকে যেন গভীর রাতে কিসের শব্দ পেয়েছিলাম, এইভাবে উল্টিয়ে দিল। শাশুড়ি মাও কম শেয়ানা না, না জানার ভান করে সেও পাশ দিয়ে চলে গেল। উনিও ভাবলো যে এইভাবে হবে না, হাতে নাতে ধরতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে যে যার মতন আর কি খাওয়া দাওয়া করে সব কিছু পাট চুকিয়ে বৌমার মতন খাওয়া দাওয়া করে বৌমার ঘরে চলে গেছে, আর শাশুড়ি মাও শাশুড়ি মার ঘরে চলে গেছে। তখন প্রায় রাত 2টো বাজে। দেখি শাশুড়ি মা শ্বশুরমশাই দেখছে শাশুড়ি মা কী করে, শাশুড়ি মা না জানার ভান করে নাক ডাকা শুরু করছে, মানে ঘুমের ভান করে। এদিকে কিন্তু শাশুড়ি মা ঘুমায়নি। শ্বশুরমশাই আস্তে আস্তে শাশুড়িমার নাকের সামনে গিয়ে দেখে শাশুড়িমার নাক ডাকছে। অমনি পা টিপে টিপে শ্বশুরমশাই হল রুমে গেল, গিয়ে বৌমার ঘরে একবার টক করলো। যখন দেখলো টকটকে কোনো শব্দ হলো না, শ্বশুরমশাই তখন ফোনটা নিয়ে একটা মিস কল দিল। বৌমা ওই শুনে বৌমা আস্তে আস্তে পিট করে হল রুমে আসলো। হল রুমে এসে দিব্যি নিজেদের মতো নিজেরা বসে দিব্যি একটা সুন্দর রিমোটটা হাতে নিয়ে সুন্দর একটা সিনেমা বের করলো, যেই সিনেমাটা বৌমারও খুব পছন্দ, শ্বশুরমশাইয়ের খুব পছন্দ। এদের বাড়িতে প্রত্যেকটা লোকই হচ্ছে শ্বশুর, বৌমা, শাশুড়ি, এরা হচ্ছে টিভি প্রেমী, এরা হচ্ছে সিনেমা প্রেমী। এরা যদি টিভি না দেখতে পারে এদের পেটের ভাত হজম হয় না। যেহেতু 2 দিন ধরে সিনেমা দেখতে পাচ্ছে না, টিভি দেখতে পাচ্ছে না, শাশুড়ি সারাক্ষণ সিরিয়াল নিয়ে বসে থাকে, আর শ্বশুরমশাইয়েরও পোষায় না সেকালের সিনেমা, আর শাশুড়ি মারও সেকালের একালের সিনেমা পছন্দ হয় না। তার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিল শাশুড়ি মা যখন ঘুমিয়ে পড়বে একটা নতুন হিন্দি ভালো সিনেমা আসছে, সেই সিনেমাটা শ্বশুরমশাই আর বৌমা জেগে জেগে দেখবে। অমনি যখন দেখছিল তখন অমনি একটুখানি চিল্লায় উঠছিল, মানে আর তো সিনেমা দেখতে দেখতে এতটাই হয়ে গেছে আনন্দে, একটু চিল্লায় উঠছে। অমনি শাশুড়ি আস্তে আস্তে এসে বৌমা আর শ্বশুরের ওই রকম সিনেমা দেখছে, হা হা হি হি করছে, ওগুলো দেখে শ্বশুরমশাই আর বৌমার উপর এত শাশুড়ি মা রাগ হয়ে গেছে, বলছে ছি, তোমরা এত রাত্রে বসে এ সিনেমা দেখছো, এত তোমাদের নেশা। অমনি বৌমাও তখন সাথে সাথে মুখ খুলল, আচ্ছা মা, আপনাকে 2 দিন কিছু বলিনি, আপনার জ্বালায় কি একটু সিনেমাও দেখতে পারবো না? আপনি ওই বকুল কথা না কি কথা দেখেন, তার জন্য কি আমাদেরও দেখতে হবে? আপনি তো জানেনই আমরা একটু সিনেমা দেখতে ভালোবাসি, সারাদিন কাজকর্ম করি, এখন 1 মাস অফিসের ছুটি নিয়েছি, তাই ভাবলাম একটু সিনেমাটা দেখব। তা আপনি যখন দিনের বেলায় দেখেন, আপনি যখন রিমোট নিয়ে রাগারাগি করেন, তার জন্য আমি আর বাবা রান্নাঘরে সেদিন তাই বলছিলাম যে এরপরের থেকে রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি আর আমি একটা সিনেমা প্রত্যেক দিন দেখব। তো ওরকমই আমরা তাই আর কি প্ল্যান করেছি, তাতে আবার রাগ হওয়ার কী আছে? দিনের বেলায় আপনি যখন দেখেন তখন তো আমরা রাগ হই না। অমনি শাশুড়ি মা বলল, হ্যাঁ
আমি তো সেকালের সিনেমা দেখি, সিরিয়াল দেখি। তোমরা আবার এগুলো কী সিনেমা দেখো? ছোট জামা প্যান্ট পরা, ছোট প্যান্ট ছোট জামা, এগুলো কোনো সিনেমা হলো? কোনো মানে হলো? মানে তোমরা দেশটাকে অধঃপতনে নিয়েছো। এগুলো আবার বলে মডার্ন। দরকার নেই আমার মডার্ন। অত ছোট ছোট জামা কাপড় পরে সিনেমা দেখার দরকারই নেই। সব কোথাকার কোথাকার কোন অসভ্য মেয়ে ছেলেগুলো এসে সিনেমা করতে থাকে, আর এরা এগুলো হাসতে থাকে, হি হি হা হা করে দেখতে থাকে। অমনি বৌমা তখন বলল, আচ্ছা মা, মাথায় ঘুমটা দিয়ে মানে তখন যদি ঘুমটা দিয়ে দেখি তখন লজ্জা লাগবে না, না? আর যখন আমি জিন্স টপ পরে একটা ছোট জামা কাপড় পরা মেয়েদের সিনেমা দেখছি, ওটাতেই অসভ্য হয়ে গেলাম, না? বাহ বাহ বাহ, আপনি কী যে কথাবার্তা বলেন, আপনার কথাতে আমি একমত হতে পারলাম না। শ্বশুরমশাই তাই বলল যে হ্যাঁ, এখনকার দিনের মডার্নরা তো এরকমই সিনেমা দেখে। তোমাকে তো আগের থেকেই বলেছি, তুমি একটু বয়স আন্তাজে বেশি মানে বয়স ভাব দেখাও, আমাদের মতন মডার্ন হতে পারো।